হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি করতে চলেছি একটি ইপিক লেভেলের প্র্যাঙ্ক ভিডিও। এই ভিডিওতে আমার সাথে আমার পার্টনার হিসেবে থাকবে, ভিডিওতে থাকবে আমার ফ্রেন্ড। গাইস, তোমরা লাইক সাবস্ক্রাইব করো আর বেশি করে কমেন্ট করো। আর বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের ইপিক লেভেলের প্র্যাঙ্ক ভিডিও। সবাই লাইক সাবস্ক্রাইব করবা আর এনজয় দ্য ভিডিও। 2000 years later. ওয়ার্ল্ড ইনভাইট দিব। হ্যাঁ হ্যাঁ, দাও 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 দাও, ইনভাইট দাও। হ্যালো হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন? এই তো ভালো। আপনি? জি আলহামদুলিল্লাহ। ও মাই গড, আপনার নামটা তো অনেক সুন্দর। কি বলেন এসব? জি, অনেক কিউট। আপনার নামের সাথে আপনার আপনার ক্যারেক্টারটা অনেক সুন্দর। তো আপনাকে আমার ভালো লাগছে। আপনি কি আমার ডু হবেন? আজব, আপনি ওয়ার্ল্ড থেকে আইসা আমি আপনার ডু হবো কেন? কেন ডু হওয়া যায় না? অপরিচয় থেকে যদি পরিচিত হয়। কি বলতেছেন এসব? জি। আপনাকে আমি চিনি না, জানি না, ডু হবো কেন? কেন ডু হলে কি হবে? আপনাকে চিনি না, জানি না, ডু কেন হতে হবে? না, ডু হলে কি হবে? হুম? ডু হলে কি হবে? না, আমি অপরিচিত কাউকে ডু বানাবো না। ও আচ্ছা, তো পরিচিত হয়ে নেবো, অসুবিধে কি? না, আমার পরিচিত হওয়ার দরকার নেই। আর এটা কোনো কথা? মানুষ প্রথমেই তো অপরিচিত থাকে, তারপরে তো পরিচিত হয়। না, আমার পরিচিত হওয়ার দরকার নেই, আমার ডু লাগবে না। ডুও লাগবে না, আমি আমি ডু হয়ে যাবো, অসুবিধা কি? না, আপনার ডু হতে হবে না। ভাইয়া দেখেন তো উনি কি বলে। আচ্ছা, ড্র হলে কি হবে ভাই? আরে ডুও দেখাবো না ভাই, অনেক দিন ধরে চেষ্টা করেছি একটা ডুও বানানোর। এরা দেখে তো আমার এরা তো আমার ভালো লাগে, এরা তো আমার ভালো লাগছে। আরে ভালো লাগছে। জি ভাইয়া। আচ্ছা, ড্র হলে কি হবে এটা বুঝলাম না, আপনি এটা একটু বুঝিয়ে দিবেন? ডুও হলে প্রথমে একসাথে খেলবো, তারপর কি মনে হইতে পারে যদি পছন্দ হয় লাইফ পার্টনার বানাইতে পারি। দেখছেন কি বলে? লাইফ পার্টনার বানাইবেন? জি, যদি ভালো লাগে তো বানাই ফেলতে পারি না, মানুষের তো চাওয়া শেষ নাই। আচ্ছা, লাইফ পার্টনার বানাইবেন, ঠিক আছে, কিন্তু রাজি নেই, তা কিভাবে বানাইবেন? কি বানাবো, আগে তো ডুও পার্টনার হতে হবে, তারপরে তো বাকিটা দেখা যাবে। লাইফ পার্টনার চিন্তা করেন, ড্রটা করে করেন ভাই। আরে ভাই না, আস্তে আস্তে তো বড়টা আঙ্গাইতে পারবো না, তুলতে পারবো না আর কি, ওজন বেশি হয়ে যাবে। ওইটাই আমাদের আমাদের মানে আমাদের যেই একটা আছে যে আমরা কিন্তু হঠাৎ করে একজন মিলা যাবে, ঠিক আছে, বাবা মিলা যাবে ফ্যামিলি থেকে আর কি। জি। তো ওইটা আর কি বুঝেন না আপনি, যে আগে লাইফ পার্টনার দেখেন, পরে তো ড্র দেখবেন। ভাইয়া, মানে ওনাকে আপনি একটু বলেন তো, উনি কি পাগলামি শুরু করছে? আমি ওনার ডু হতে কেন যাবো? আর তো তো ডুও না হলে লাইফ পার্টনার অসুবিধা কি? আচ্ছা, আমি আপনার লাইফ পার্টনার কেন হব? কি বলতেছেন আপনি? কেন হলে কি হয়? কেন হতে যাব? আমি হব লাইফে কেন? লাইফে ওনাকে একটু বুঝেন তো। আশ্চর্য। লাইফে লাইফে একবারও তো কাউকে লাইফ পার্টনার বানাতে হবে। হ্যাঁ হবে, তাই বলে আপনাকে কেন বানাতে কেন হবে? বানালে কি কি আছে হবে? বানালে কি হবে? আপনার মধ্যে এমন কি আছে যে আপনাকে লাইফ পার্টনার বানাতে হবে? শুনেন শুনেন, আমি একটা কেন কথা বলি। আমার একটা বন্ধু আছে, শোনেন, আমার একটা বন্ধু আছে, সে মানে প্রেম করে আর কি, কথা বলতে পারে না। আর কি মেয়েরও বলছে যে তুমি একটা গেম নামাও, আমিও গেম নামাই, গেমের ভিতরে প্রেম করি, কেউ দেখবো না, কেউ শুনবো না, ঠিক আছে। এরকম সিস্টেম যদি করতে পারতেন তাহলে আর কি এখানে লাইফ পার্টনারের কথা বলা লাগতো না, ঠিক আছে। আরে ভাই, লাইফে তো একবার একজন পার্টনার বানাতে হবে, যদি ভালো লাগে তো বানায় ফেলবো, অসুবিধা কি? হ্যাঁ, ভালো লাগলে হ্যাঁ করবো, সমস্যা কি? এই জন্যই তো আমি হ্যাঁ ওরা বলতে বলতাছি, হবে। ওরা কনভিন্স করার চেষ্টা করতেছি। ও তাই, আচ্ছা চেষ্টা করেন, আমি শুনি আপনার কথা।
না, আমি কনভিন্স করার চেষ্টা করার দরকার নেই, আমি রাজি হব না। কেন? আমি আপনাকে চিনি না, আমি এটা হবে না। আরে হলে কি হয় বুঝি নাই তো, বুঝলাম না প্রবলেমটা কোথায়। বোঝার দরকার নেই, আমার বোঝার দরকার ভাই, আপনি ওনার সাথে কথা বলেন, আমার পক্ষ থেকে আপনি বলেন। আরে না না আপনার আমি ভাই, ঢুকতাম না। আরে ভাই, আমি বিয়ে- আরে ভাই তুমি কিছু বললো না ভাই, আমি ট্রাই করতেছি, দেখি আমি না ভাই। বিরক্ত করতেছি আমার। না, আচ্ছা আমার মধ্যে প্রবলেমটা কি? আপনাকে আমি চিনি না, আপনার মধ্যে প্রবলেম থাকবে না। প্রবলেমটা কি বলো দেখি, প্রবলেমটা সলভ করতে পারি, যদি সলভ হইতে তখন হয়ে যাবে। মানে আপনার আমি তোমার, প্রবলেমটা তুমি আমার। ভাইয়া বলবে। জি। আপনার প্রবলেমটা ভাইয়া বলবে, ভাইয়া বলে দেন। আর এখানে ভাইয়াকে টানতেছো কেন বুঝলাম না। আমার আপনার সাথে কি বলবো না। কেন? না, আমি আপনার ডু পার্টনার হতে পারবো না। আরে ভাই বুঝলাম না প্রবলেমটা কোথায় এই জায়গায়। আর যে ওটা প্রবলেমের ব্যাপারটা আমি হবো না, এটা প্রবলেম আর মানে ভালো দিকে কি আছে, আমি হবো না। আরে ভাই, কত জনের কত তেল মাখলাম, কত ফ্রেন্ডের কত তেল মাখলাম, পাইলাম না। শেষমেশ একজনটা পছন্দ হইলো, ওরে পর্যন্ত কনভিন্স করার চেষ্টা করতেছি। ভাই তুমি তো একটু আমার সাপোর্ট দিবা। ভাই ভিটামিন তেল মারতে হইব তাইলে হইব। কি? ভিটামিন তেল। আরে ভাই, আমার তো মাথা আপনিও সাথে কি কাজ করতেছে না। ভাবে বলতেছেন ভাইয়া, আপনিও তো ওনার মধ্যেই বলতেছেন। না 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 আমি কিন্তু আমার তরফ থেকে বলছি, সে বলছে যে অনেক তেল মাখছে তাও পায় না, তো আমি বললাম যে ভিটামিন তেল মাখেন তাহলে হইব। আরে ভাই এটা আবার কোন জায়গায় পাওয়া যায়? ভাই এটা আপনার কাছে আছে, যদি আপনি সংগ্রহ না করতে না পারেন না ভাই, তাহলে তা থাক, বুঝবেন, ঠিক আছে? টাকার বিষয় বেশি, আমি মধ্যবিত্ত, এত টাকা খরচ করার দরকার নাই। আমার একটা ফ্রেন্ড আসতে চাইতেছে বুঝছেন, লবিতে আপনার গ্রুপে আসতে চাইতেছে আমি। না না না, দরকার নাই ভাই, দরকার নাই। আচ্ছা ঠিক ঠিক আছে, ওই যে কিক মারছিল দুইবার আসার পরে কিক মারছে পরে আর accept করতেছে না। না না না, না না। আচ্ছা আমার মধ্যে প্রবলেমটা কোথায় তুমি বলবা? আপনাকে আমার কেন, আপনার ভিতরে প্রবলেম কি আমি দেখছি? আমি আপনারে দেখিনি, প্রবলেমও দেখিনি, আপনার ভালো দিকও দেখিনি, তাহলে আমি আপনার সাথে ডু পার্টনার হতে যাব কেন, তাই না? কোথায় লজিক আছে? আচ্ছা কি করলে আপনার এটা, মানে আপনি নিজে কনভিন্স হবেন বলেন, কি করতে আমাকে হবে? কি করলে আমি কনভিন্স হবো সেটা আমি আপনাকে বলে দেব? বলেন দেখি যা, যদি যদি আমি যদি করতে পারি তাহলে তো হইলই। আমি জানি না, হুম। আমি জানি না কি করলে কনভিন্স হবো। আচ্ছা ঠিক আছে, আপনার তো প্রো পার্টনার হবেন না, আমরা জি। ফ্রেন্ড রাখতে পারবেন না আপু? আহ, আচ্ছা নিবো, বাট ওনাকে একটু, আপনার শর্ত হচ্ছে আপনি ওনাকে একটু বকাবকি করে দেন, উনি বারবার কি বলতেছে। না 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 আস্তাগফিরুল্লাহ, আমি আর বকাবকি করতে পারবো না, সরি। তাহলে তাহলে ওনাকে বলে দেন যে উনি যাতে এগুলা না বলে। কিন্তু আমি কি বলবো, আমার তো ফার্স্টেই দেখে পছন্দ হয়ে গেছে। এই যে ব্রাদার, তুমি আরেকবার বলে পরে আর বইলো না, ঠিক আছে? কেন? আরেকবার বইলে পরে বলবো না। ইস, আচ্ছা তোমার ঠিকানা কোথায় সেটা বলো। হ্যালো মিতু। কার আমার? মিতু, হ্যালো। হ্যাঁ, হ্যালো। তোমার ঠিকানা কোথায়? আমি বুঝি নাই আপনার কথা, বলতেছি। আমার কথা হচ্ছে যে আমি আপনার ডু পার্টনার হতে যাব কেন? আচ্ছা ডুবাত না নাও, লাইফ ম্যাটার হয়ে যাও। দেখছেন ভাইয়া কি বলে এগুলা? কেন? ছোটখাটো জিনিসের মধ্যে আমি নাই, বড় বড় ধনী এনজয়। এই যে আপনি যে আমার বোনের সাথে এরকম কথা হচ্ছে এটা কিন্তু ঠিক না, আমি শুনতেছি। আরে ভাই তুমি কিছু বললো না তো, আমি মাত্র শুরু করছি ভাই, তুমি এখানে যদি বাগরাম করে উনি চলবো? লিমিট ক্রস করতেছে, উনি আমার সাথে কি মানে কি এই বলবো? মিতু, মিতু, জি। আমার বড় বোনের নাম কিন্তু মিতু, আচ্ছা তাই আর কি বোন বলে ডাকলাম আপনাদের। আচ্ছা আচ্ছা নট প্রবলেম, অসুবিধা নাই, তুমি ধরতে গেলে আমার এই ঘুরে ফিরাতে তা বাকিটা বললাম না, অসুবিধা নেই। আচ্ছা আমার অ্যাকসেপ্ট করতে সমস্যাটা কি? না, আমি অ্যাকসেপ্ট করতে পারবো না। কেন? কেন অ্যাকসেপ্ট করবো আমি আপনাকে চিনি না। হোয়াট দ্য, কেন? মানে প্রবলেমটা তো ভাইয়ে ভাই ভাইয়ে বলো। আচ্ছা আপনার প্রবলেমটা কি যে
আপনি ওর ড্রো পার্টনার বানাবেন। প্রথম তো ডুও পার্টনার ভাবছি, এখন ভাবছি লাইফ ম্যাটার বানাবো, কারণ এরকমই তো একটু মেয়ে দরকার আমার। আচ্ছা ঠিক আছে, তো আপনারা দুজনে এক হয়ে ঠিক আছে যোগাযোগ রাখেন, তারপরে ফ্যামিলিকে জানান, দেখেন ফ্যামিলি কি বলে। আরে ভাই ফ্যামিলি বিষয় পরে, কারণ ফ্যামিলি তো না না, থাকবে না, থাকবো তো আমি, বুঝো না? আপনি তো লাইফ পার্টনার বানাবেন না, তো ফ্যামিলি তো দরকার পড়বে ওই জায়গায় না, 5 জন হ্যাঁ ছাড়া কি আর আপনি আচ্ছা আচ্ছা, তো পারবেন? ঠিক আছে, আচ্ছা তো অসুবিধা নেই, ওর বাসার জায়গায় ঠিকানা, ওর ঠিকানাটা দিতে বলো, আমি ঠিকানা এখনই যাবো গা। এখন এখানে কাজী ঘটক নিয়ে দাঁড়া যাবো গা। এ আপু কি বলবো, আপনি কি রাজি? আরে জানি না ভাইয়া, আপনি আমাকে ভাই বোন বলে ডাকছেন, আপনি এটাকে করেন। আপনার বোন আপনার বোনকে উনি আপনার সামনে মানে আজে বাজে কথা বলতেছে। আজে আপনি বাজে কি কি বুঝতে বললাম? পারতেছেন এটা কিছু? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি কি রাজি? না, আমি রাজি হবো কেন? তাইলে যে আমার বোন বলছে যে রাজি না, তাইলে আর ভাই আমি কিছু করতে পারবো না, ঠিক আছে ভাই? আরে ভাই তুমি কোনো কথা বলো না, তুমি চুপ থাকো, তুমি খালি এন্টারটেনমেন্ট নাও। এই জায়গায় তো আমার তো বোন না, আমি যদি কথা না বলি তাহলে কি হইব? আরে ভাই তুমি একটু কমায় বলো, আমার তো সার দিতে হইব, আমিও তো কিছু বুঝো না, চলতে হবে আমারও। আচ্ছা ঠিক আছে, তাহলে আচ্ছা চেষ্টা আমার করে আমার দেখেন। প্রবলেমটা কি, মানে এই জায়গায় মানে আছে না যে এই এই কারণটা তো বলেন। কারণটা হচ্ছে, কারণটা আপনি বল। হ্যাঁ, এটা তো আমি, এটা তো শিওর হয়ে যাই, কারণ তুমি শিখাইবা, হাতে কলমে শিখাই দিবে, অসুবিধে কি, কিভাবে খেলতে হবে, মানে ফ্রি ফায়ার। উনি কি বলতেছেন? হ্যাঁ, আপনি কি বলতেছেন? আমি আপনার কথা বুঝতে পারতেছি না মানে আসলে। আপনাকে আমি শিখাতে যাব কেন? কেন এত শিখায় না? টেনশন। বউ জামাইরে শিখায় না, জামাই বউরে শিখায় না, আমাদের মধ্যে আর আমি কি। বলি, আচ্ছা জামাই বউ হলাম কবে? ভাইয়া কি বলতেছে ওগুলা? আরে আমি তো সেটাই ভাবতেছি কি বলতেছে। আরে প্যারা নিও না, চিল। জামাই বউরে শিখায়, বউ জামাইরে শিখায়, কত কিছু শিখা শিখি বাকি আছে। দেখেন, এতদিন শুনছি, এতদিন শুনছি যে জামাই বউরে শিখায়, এখন দেখবো জামাইরে শিখাইবো, এটা বলতেছে। এটা বুঝতে হবে, নিয়ম মাঝে মাঝে উল্টোও হয়। তাই আরে ভাই নিয়ম মাঝে মাঝে সব ফলো করলে চলে, মাঝে মাঝে নিয়মটা ক্রস করতে হয়। আমার তো ডাউট ফিল হইতাছে, বুঝছেন, আপনাদের দুইজন নিয়ে। কেন? আপনারা দুইজন মনে হয় একই হইবেন, মানে এরকম আরে কিভাবে না কথা রে ভাই, বলতেছে। আরে না, চিন্তা, বলতেছি বুঝতেছি না যে প্রপোজ অ্যাকসেপ্ট করতেছে না কেন। কোনো অপরিচিত হলে কিন্তু কিছু বলতেছে না, তোমার ঠেলতেছে আর তুমি বলতেছো। ভাই তুমি একটু চুপ থাকো, দেখি না কি বলে, অ্যাকসেপ্ট করতে সমস্যাটা কি? আচ্ছা ঠিক আছে আমি চুপ। আচ্ছা অসুবিধা নাই, তোমার মানে তোমার ডায়মন্ড লাগবো, ডায়মন্ড লাগলে দিমো, অসুবিধা নাই। তোমার ইউআইডি কোড কপি করে নিমো, সাথে সাথে দাঁড়াও, ইউআইডি কোড, দাঁড়াও ইউআইডি কোড কপি করে নিছি, অসুবিধা নেই। কত ডায়মন্ড লাগবো বলো, ডায়মন্ড দিমো, তোমার যা লাগবে তা দিমো। মানুষ বিয়ার পরে দেয়, আমি বিয়ার আগেই দিই। উনি কি বলতেছে আমি কিছুই বুঝতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে অ্যাকসেপ্ট করে দিলাম আপনাকে। হ্যাঁ, ঠিক আছে, আপনি ডায়মন্ড দিলে আপনাকে অ্যাকসেপ্ট করে নেব। ওকে, আই লাভ ইউ ভাই, বুঝছো ভাই, টাকা খেল সব, দিস ইজ লাভ, বুঝতে একটা ভাই। কথা কি, এই যুগে কিন্তু টাকা ছাড়া কিছু চলে না, ঠিক আছে ভাই, টাকা ছাড়া সব চলে। হ্যাঁ, বুঝতে আর হবে। ভাইয়া আপনি কি বলতেছেন আমি টাকা লোভী? আচ্ছা না ভাই তোমার একটা কথা সেটা বলি, হ্যালো ব্রাদার, হ্যালো হ্যালো, আচ্ছা ব্রাদার তোমার একটা কথা বলি, তোমার একটা কথা বলি, এটা এতক্ষণ পর্যন্ত একটা প্র্যাঙ্ক চলতেছিল, বুঝছো? আমি তো আমি তো সেটাই বলতেছি যে আমার কাছে ডাউট ফিল হইতাছে, বুঝছেন, আমাদের আপনাকে দুইজনের মনে হচ্ছে যে আমার কাছে এক। তোমার ঠিক আছে কারণ তোমার সাথে এতক্ষণ